গাইজ গোলাম কি পারবে দাউদ খানের লোকদের হাত থেকে ফ্রেয়াকে বাঁচাতে? কারণ আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি গোলাম ছুটে চলেছে দাউদ খানের লোকদের কাছে ফ্রেয়াকে উদ্ধার করতে। নাকি গাইজ আমরা এরকমটাই দেখতে পারবো এই দাউদ খানের লোকদের সাথে মারামারি করতে গিয়ে গোলাম গুরুতর আহত হবে এবং সে হসপিটালে ভর্তি হবে এবং যার মাধ্যমে তার স্মৃতিশক্তি ফিরে আসবে? এমনটাই কি গাইজ দেখতে পারবো পরবর্তী পর্বে, নাকি দেখতে পারবো শেষ পর্যন্ত তাদেরকে খতম করে দিয়ে ফ্রেয়াকে উদ্ধার করে বাড়ি ফিরবে? গাইজ কি হতে চলেছে দুনিয়া টাকার গোলাম নাটকের আগামী 11 নম্বর পর্বে? 11 নম্বর পর্বটি আপনি কিভাবে দেখবেন এই বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে, তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। গাইস ইতিমধ্যেই তো আমরা দেখতেই পেলাম ধামাকাদার পর্বটি। এই পর্বে কিন্তু আমরা গাইস অনেক ঘটনা কিন্তু দেখতেই পেয়েছি। শেষ পর্যন্ত শেহজাদকে এই বাড়ি থেকে অর্থাৎ মির্জা বাড়ি থেকে তুলে নিতে এসেছিল দাউদ খানের লোক, কিন্তু তুলে নিতে আসতে পারেনি। সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি একটি লোক বলছিল যে ওস্তাদ ওই দেখেন শেহজাদের মেয়ে, চলেন ওকেই নিয়ে যাই। শেহজাদকে না পেয়ে দেখতে পেয়েছি ফ্রেয়াকে তুলে নিয়ে গিয়েছে, যার মাধ্যমে গেছে আমরা দেখতে পেয়েছি ফাতেমা কিন্তু অনেক কান্নাকাটি করছিল। অনেক কান্নাকাটি করার পর দেখতে পেয়েছি বাড়ির সবাইকে অর্থাৎ তার শাশুড়িকে এবং নিশাদকে সঙ্গে নিয়ে এবং গোলামকে সঙ্গে নিয়ে কিন্তু ছুটে চলেছে এই ফ্রেয়াকে উদ্ধার করতে। অন্যদিকে কিন্তু গাইস আমরা আরো ধামাকাদার পর্ব কিন্তু দেখতেই পেয়েছি, অনেক ধামাকাদার কাহিনী কিন্তু দেখতেই পেয়েছি। এই ফাতেমা কিন্তু শেষ পর্যন্ত নিশাদের গলায় কিন্তু পিস্তল ঠেকিয়েছিল, পিস্তল ঠেকিয়ে কিন্তু তার কাছ থেকে সমস্ত তথ্য কিন্তু জানতে চেয়েছিল, কেন সমস্ত কিছু জানার পরেও প্রতারণা করে তাকে বিয়ে করেছে। এই সমস্ত কথা কিন্তু গাইস আমরা দেখতে পেয়েছি, কিসের লোভে এই সব কাজ করেছে এই সমস্ত তথ্য কিন্তু তার থেকে উদ্ধার করতে চেয়েছিল। গাইস আমরা তো ইতিমধ্যে দেখতেই পেলাম এই নিশাদ চেয়েছিল কার্মা গ্রুপ দখল করার জন্য, কার্মা গ্রুপ তো উল্টো দখল করতেই পারেনি, এমনকি এখন এই ফাতেমার কাছেই কিন্তু সে বাধা হয়ে দাঁড়িয়েছে। গাইস অন্যদিকে তো আমরা দেখতেই পেয়েছি ফাতেমাকে ফ্রেয়াকে যখন তুলে নিয়ে গিয়েছিল ফাতেমা কিন্তু আরেকটি যে তার আঙ্কেল রয়েছে অর্থাৎ শেহজাদের যে আরেকটি সহযোগিতা ছিল পার্টনার ছিল এই কার্মা গ্রুপের, তাকে ফোন করে বলে আঙ্কেল আপনি কিছু একটা করেন, আমার মেয়ে ফ্রেয়াকে তুলে নিয়ে গিয়েছে। তখন কিন্তু বলে যে আমার কিছু করার নেই মা, কারণ এই দাউদ খান আমার থেকেও শক্তিশালী এবং শেহজাদের থেকেও শক্তিশালী, তার সাথে আমরা লাগতে গিয়ে পারবো না। গাইস তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছি এই দাউদ খানের পক্ষ থেকে কিন্তু লোক আসে এই শেহজাদকে তুলে নিয়ে যাওয়ার জন্য। তারপরে কি ঘটেছে সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। গাইস আপনার কি মনে হয় যে এই শেহজাদকে সেই শেহজাদের এখন স্মৃতিশক্তি ফিরবে এই দাউদ খানের লোকদের সাথে মারামারি করতে গিয়ে? গাইস অন্যদিকে তো আমরা দেখতেই পেয়েছি এই নিশাদ কিন্তু অনেক বড় একটি শয়তান, কারণ সে কিন্তু তার মা এবং বোনদেরকে বলে রেখেছে এখন থেকে এই শেহজাদকে ব্যাপকভাবে মানসিকভাবে টর্চার করার জন্য। কারণ গাইস ডাক্তার কিন্তু বলে দিয়েছে এই শেহজাদকে অর্থাৎ এই গোলামকে যদি মানসিকভাবে শান্তি দেওয়া যায়, মানসিকভাবে প্রেশার না দেওয়া যায় এবং পুরনো কথা বলা যায়, পুরনো অনেক আনন্দময় স্মৃতিগুলো যদি তার সামনে বলা যায়, তাহলে তার স্মৃতিশক্তি ফিরে আসতে অনেকটা সাহায্য করবে। যাতে এই তার স্মৃতিশক্তি না ফিরে আসে তার জন্যই মূলত দেখতে পেয়েছি এই শেহজাদকে কিন্তু রাতের 1টা-2টার সময় শশা আনার জন্য কিন্তু ব্যাপকভাবে মারধর করে এবং বাজারে পাঠায়, যার কারণে গাইস দেখতে পেয়েছি সে শশা নিয়ে আসতে আসতে কিন্তু সকাল হয়ে যায়। সকালে এসেই কিন্তু সে দেখে যে ফ্রেয়াকে আসলে তুলে নিয়ে গিয়েছে। তখনই কিন্তু গাইস আমরা দেখতে পেয়েছি এই শেহজাদ কিন্তু অর্থাৎ এই গোলাম কিন্তু ছুটে চলেছে সেই দাউদ খানের লোকদের কাছে। গাইস এখন বলা যাক যে পরবর্তী পর্বে কি ঘটতে চলেছে। গাইস আমরা এমনটাই দেখতে পারবো পরবর্তী পর্বে যে এই দাউদ খানের লোকদের কাছে যাবে এই শেহজাদ, যে কিন্তু বলবে যে তোরা ফ্রেয়াকে কোথায় রেখেছিস, ফ্রেয়াকে আমাদের কাছে তুলে দে। তখনই দেখতে পারবো দাউদ খানের লোক কিন্তু তার উপর কিন্তু ব্যাপকভাবে নির্যাতন করবে, অর্থাৎ তাকেও কিন্তু মেরবে, ব্যাপকভাবে কিন্তু গুরুতর আহত করবে। যার কারণে দেখতে পারবো গাইস এই শেহজাদকে অর্থাৎ গোলামকে হসপিটালে ভর্তি করা হবে। হসপিটালে ভর্তি করে যখন তার জ্ঞান ফিরবে তখনই গাইস আমরা দেখতে পারবো আসল ধামাকা, তখনই কিন্তু তার স্মৃতিশক্তি ফিরে যাবে। গাইস পরবর্তী পর্ব তাহলে কবে আসবে সেটি বলা যাক। গাইস পরবর্তী পর্বটি আসতে চলেছে আগামী রবিবার দিন ঠিক দুপুর 12টার সময় শুধুমাত্র প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। সো এভরিওয়ান এই ছিল আজকের রিভিউ ভিডিও। আশা করছি আজকের ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু জানতেই পারলেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।